কেন আমার জীবন নিয়ে খেললা? কেন আমার জীবন নিয়ে খেললা? কেন আমার লাইফে আসলা? আমার জীবনটা নষ্ট করে দিলা। তার জন্য আমি ফ্যামিলির কাছে খারাপ, আর সবার কাছে খারাপ। আমার জীবনটা নষ্ট করে দিলা। আমাকে মধ্যে বাধ্য করে ছেড়ে চলে গেলা। আর শরীর চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। তোর জন্য কি না করছিলাম, সেটা কান্না করছি। আর কি না করছি আমি তোমার লেখা। একজন নারী তার শখের পুরুষকে নিয়ে সারা জীবন একসাথে থাকার জন্য মনের স্বপ্ন বাঁধে, অগোছলো জীবনটাকে সাজিয়ে দেবে তার শখের পুরুষ। এটাই মনে প্রাণে একটা নারী বিশ্বাস করে। বিশ্বাস করে একটা অপরিচিতা ছেলেকে এই আপুটা ভালোবাসে। মেয়েটার বাসা ছিল বরিশাল। বরিশাল থেকে কুষ্টিয়ার একটা ছেলেকে ভালোবাসে। যদিও সেই ভালোবাসাটা মোবাইলের ভিতরে সীমাবদ্ধ ছিল, তবুও এই আপুটা তার শখের পুরুষের জন্য কি করে নাই। তাকে পাওয়ার জন্য আপুটা তার ফ্যামিলির কাছে খারাপ হয়েছে, মার খেয়েছে, ইভেন ছেলেটা তাকে ছেড়ে চলে গেছে বলে আত্মহত্যা পর্যন্ত করতে গেছে। বাট সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে দিয়েছে। ভালোবাসা সত্যি অনেক সুন্দর যদি শখের পুরুষটা ভালোবাসার মানুষটাকে একটু বোঝে। সম্পর্ক ছিল, মিষ্টি মধুর কথাও হতো তাদের মাঝে, বাট একটা পর্যায়ে গিয়ে ছেলেটা ছেড়ে দিল মেয়েটাকে। ইভেন ছেলেটা যাওয়ার পর এই মেয়েটার এমন একটা অবস্থায় গেছে, না কিছু খেয়েছে, না কারোর সাথে কথা বলেছে, পাগলের মতো হয়ে গেছে। বারবার ফোন দিয়ে বুঝিয়েছে আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করো। ছেলেটা ক্লিয়ার ভাবে বলে দিয়েছে আর তোমার সাথে কোনোভাবেই সম্পর্ক রাখতে চায় না। যদি তুমি এমনই করতা তাহলে কি দরকার ছিল এত ভালোভাবে সাজিয়ে গুছিয়ে মেয়েটার সাথে নাটক করার? প্রয়োজন তো ছিল না। কোনো লাভ হয়েছে তোমার? তোমার লাভ হয় নাই, কিন্তু ক্ষতি হয়েছে মেয়েটার। সো ভিডিওর মাধ্যমে এতটুকুই বলতে চাই, একটা নারী তার শখের পুরুষের জন্য নিজের জীবনটাও দিয়ে দেয়। তাই একটা নারীকে কষ্ট দেওয়ার আগে এতটুকু পরিমাণ চিন্তা করেন, যে মানুষটা কষ্ট পাচ্ছে সে আসলেই আপনাকে সত্যিকারের ভালোবাসে। ওই মানুষটাই আপনার জন্য কান্না করে, ওই মানুষটাই প্রতি ওয়াক্তে নামাজের সময় আপনার জন্য দোয়া করে। সেই মানুষটাকে হাতছাড়া করেন না। সম্পর্ক যেহেতু হয়ে গেছে, তাকে বিয়ে করে ফেলেন, এটাই আপনার জন্য মঙ্গল।